শুভেচ্ছা আর স্বাগতম পাটেরার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের নয়নমণি, ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। উনি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি অনুরোধ করব যারা বাইরে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আর যারা প্যান্ডেলের ভিতরে আছেন অনুরোধ করব আপনারা একটু সামনে আগাইয়া বসেন। ইনশাআল্লাহ অত্যন্ত মহামূল্যবান নসিহত আপনারা শুনবেন। আমি আবারও অনুরোধ করব যারা প্যান্ডেলের বাইরে আছেন আপনারা ভিতরে এসে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا বাংলায় আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজে ইসলামিয়া বাটেরা 2 নম্বর ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাহতারাম সভাপতি ও সহসভাপতি, মাহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সবাই উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, উলামায়ে কেরাম, আমি আমার নামও অবশ্য লেখা দেখি আর ঠিক আছে, আমি কই আল্লামা মাইতো হচ্ছে। আমি সামান্য ইলিমওয়ালা মানুষ, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য আলিমের মতো, কিন্তু ইলমের চর্চা না করায় আমার ইলিম দুর্বল হয়ে গেছে। সংক্ষিপ্ত কিছু কথা কোরআন শরীফের এই আয়াতের আলোকে আমি কোয়ার চেষ্টা করবো। আল্লাহ যদি আমার তৌফিক দিন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কথা হওয়ার আগে আমি আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি। আজকের দিনের এই সময়ে হয়তো আমি কোনো দেখামা খাবো থাকলাম মানে আল্লাহ মানে তৌফিক বিষয় খুশকিসমত আমার এই সময়টা অন্তত কিছুক্ষণ সময় হইলেও একটা নেক মাহফিলও সময় কাটাইবার তৌফিক আল্লাহ দিনের লাগেই আল্লাহর লাখো শুকরিয়া আদায়। যেহেতু এখানে আমার পিছনে আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম ওই অপেক্ষাটা আছেন ওয়াজ করতা, আর আমি আজকে খুব অসুস্থ প্রায়। আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা কইয়া আপনারা এই দোয়া নিয়ে বিদায় নিতে চাই। আমি কোরআন শরীফের যে আয়াত ছিল এই আয়াতও আল্লাহ এক নিয়ামতের কথা উল্লেখ করিয়া আমরা কৃতজ্ঞ বানাইছেন বলিয়া, ঋণী বানাইছেন বলিয়া ঘোষণা করছেন, কুটা দিচ্ছেন।
নিয়ামত তো আল্লাহ দুনিয়া তোমরা কম দিচ্ছেন, ফাইন তাওয়াক্কালু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহর নিয়ামত যদি আমরা গুনতে লাগি, গনিয়া শেষ করতে পারতাম। প্রথমত আল্লাহ আমাদের মানুষ করিয়া বানাইছে, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানী প্রাণী জগতের সবচেয়ে সম্মানী এবং সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানী বলিয়া আল্লাহ মানুষ জাতকে ঘোষণা করছে। আর এই মানুষ জাত তোর মাঝে উম্মতে মুহাম্মদী সবচেয়ে সম্মানী হয়েছে বঞ্চন ঐশ্বর হুজুরে পাক ইসলামের জরিয়ায়, হুজুরে পাক ইসলামের কারণ। কিন্তু কোন নিয়ামত দিয়া আল্লাহ আমরা কইছেন না যে তোমরা আমি এই নিয়ামত দিচ্ছি এই কারণে তোমরা আমার কাছে এগিয়ে। আমরাও তো অনেক সময় কই না মানছি, এগুলো করছি দিলের আগুটি গেলে কই জিনিসটা লাইয়া যে দৌড়াদৌড়ি করতে এটা পাইছেন তো, এটা তো আমি কি আল্লাহ কোন নিয়ামত দিয়ে আমরা যিনি বানাইছেন বলিয়া ফুটা দিচ্ছেন না। একমাত্র নিয়ামত দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া আল্লাহ আয়াতের মাধ্যমে আমরা জানাইয়া দিচ্ছেন, ঘোষণা দিয়া দিচ্ছেন যে এই তোমরা আমি যিনি বানাইছি তোমাদের মধ্যে থাকিয়া তোমার তার মাঝে থাকিয়া আমার হাবিবকে তোমার সঙ্গে দিয়া তোমার সঙ্গে আমি যিনি বানাই। হুজুরে পাক ইসলাম নিয়ামত সান হারণের দুনিয়ার সব সব কিছু। আল্লাহর নাম দয়াল আল্লাহ, রহমান রহিম, এই দয়াটাও আল্লাহ আমাদের উপরে করুন, রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির কারণে, নবীজির উসিলায়, নবীজির জরিয়ায় আমরা আল্লাহর দয়া করি। আমরা আল্লাহ বানাইছেন তার কারণে, না আমরাও বানাই না। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, দোয়া করতে আমরা নবীজির নামের উসিলা লইয়া দোয়া করছিলাম, মুহাম্মদ নামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা লইয়া। আল্লাহ দেখাইলে যে আদম তুমি এই নামের উসিলা লইয়া দোয়া করো কেন? আদম আলাইহিস সালামের উত্তর দিছিল যে ইয়া আল্লাহ, আমি আরশের গায়ে বেহেশতে তোমার নামের সাথে সেই নাম লেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি আমার বিশ্বাস হয়েছে যাইনো তোমার খুব মায়া রইবা, এমনি আমি তার নামের উসিলা লইয়া আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি। উসিলা আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে মানুষ উসিলা ছাড়া আগাইতে পারত না। আর শেষ উসিলা শাফিউল মুসলিমিনের উসিলা ছাড়া কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী পাড়ি দিতে পারত না। এমনকি হুজুরে পাক ইসলামের উসিলা ছাড়া উম্মতে মুহাম্মদীর কোনো পরিচয় থাকতো না। হাসরের ময়দানে সুবহানাল্লাহ। উসিলা যারা মানে না তারা দলিল হইল যে আমার তো ফেরুর দাঁত কারিগর দরকার নাই, আমি ব্যস্ত সার্টিফিকেট দুনিয়া লইয়া বই রয়েছি, কিসের সুপারিশ, আমার জন্য কারো সুপারিশের প্রয়োজন নাই। এই বিশ্বাস তারা করে দুনিয়ার তাকিয়া যে কারো সুপারিশের দরকার নাই, শাফিউল মুসলিমিনের দরকার নাই, গুনাহগার উম্মত আপনার সাফাত করতাম নবীজির আমার দরকার নাই। এরা যুক্তি হইল আমি তো দুনিয়ার কাছে ব্যস্ত সার্টিফিকেট লইয়া বই রয়েছে, সে আমার আখ্যায়িত আরে বাবা তুমি ব্যস্ত যে আমাইতে বেশ নিকান তো বন্ধ করি সোয়া আল্লাহ নিষেধ দিয়া দিচ্ছে নিকান খুলতে হইলে পয়লা কান হবিবি দরওয়াজা দিয়ে খুলতা, এর আগে এখানে ওপেনিং করতো না, আমাইটাই চলে দিয়ে সার্টিফিকেট নতুন ব্যস্ত দরওয়াজা তারা তারা আসো আল্লাহ নিষেধ দিয়া তৈছে নিকান দরওয়াজা খুলতে পারতাই নাই। আমার নবী আমার হাবিব হুজুরে পাক ইসলামের কথা কইয়া তৈছে, আমার হাবিব আইলে প্রথম এটা খুললো হইতো ওপেনিং। ওপেনিং দুনিয়াদারি ওপেনিং নাই। আমরা তো এখন আমরা দেশও বিজাতীয় সংস্কৃতি সব তার পরিবর্তন ঘটাই পুরোবার হয়েছে। ওপেনিংটাও অন্যরকমের হয়ে গেছে। টাকা টিলা টেলিভিশনও উঠলা। এক মুমিন মুসলমান হিসাবে কোনো ঘর দুয়ার মসজিদ মাদ্রাসা কোনো কিছু ওপেনিং করার পদ্ধতি কত সমৃদ্ধ পদ্ধতি আল্লাহ দিয়ে দিচ্ছে। কিছু এবাদত করো, কিছু পড়াশোনা করো, আল্লাহর দরবার আওয়াজটাও সুন্দর করে একটা দোয়া করো, ইয়া আল্লাহ আমার এই দোকান ভালো খয়রা বারকাত নাযিল করো ইত্যাদি হইয়া দোয়া করো, করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বিসমিল্লাহ যা ফাটাকা যারা দিচ্ছে এটা আরো বহুত যা সংস্কৃতি আছে, সময় পাইলে কিছু হইল। বারাদা দিয়ে রাখছেন আল্লাহ জিনিসটা বারাদা। আমরা নবীজি হুজুরে পাক ইসলামে গিয়া জান্নাতের দরওয়াজাত নাড়া দিবা, ফেরেশতা যে কইবা কে আমরা নবীকে পরিচয় দিবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সম্মানে পারাদার জান্নাতের পারাদার ফেরেশতা দরওয়াজা খুলিয়া দিবা এবং আমরা নবীজির ওয়েলকাম জানাইবা, স্বাগতম জানাইবা। আর ওর সাথে ও কথা কইবা যে আল্লাহ আমার নিচে দিয়া দিছেন এই দরওয়াজা বেশ প্রথম খুলো হইতো তার হাবিব আইলে এত রাখলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ লইয়াছেন, স্বাগতম জানাইবা। আমার নবীকে সর্বপ্রথম জন্নত কদম মোবারক রাখবা, তাহলে কদমের দোলায় জন্নত প্রথম দৈন্য হইল।
বেটা দেখবো না, তুমি অসুবিধা নাই। খারিজি দল আসলা হজরে পাক ইসলামের সময় বাইরে ছিল, হজরে পাক ইসলামের লাগে বেহাদবি হয়ে ও দলের অনুসারীরা এটা হয়। একবার আল্লাহ নবীজি হজরে পাক ইসলামে জিরানা নামক এক জায়গা গনিমুসলমান বাড়ি মদিনা থেকে, তো বনি তমিম গোত্রের একটা ওয়াইসিরা না হে গিয়া হাজির হয়েছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে, হে গিয়া নবীজি হুজুরে পাক ইসলাম যে বেয়াদবর মতো কইল, হে মুহাম্মদ, আরো রিওয়ায়াত আছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তা বলছে ইনসাফ মতো বাটা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হে নবীজি দুনিয়ার শ্রেষ্ঠতম মন্ত্রী, জাইনটান মার দুধ হাইতে সময় ইনসাফের দৃষ্টান্ত রাখছেন। কারণ দুধমা হালিমার কই যে আমার আরো দুধের বাচ্চা ছিল, আমি যখন দুধ খাওয়াইতাম শিশু নবীরে, আমরা নবীজিরে দেন দুধ খাওয়াইতাম, তখন তোর ঘটনা কই যে আমি আমার আরেক বাচ্চা আসলো দুধের দুধ যখন আমি খাওয়াইতাম, সে শিশু নবী হুজুরে পাক ইসলামের কথা কইন, তাকে যখন দুধ খাওয়াইতাম এক দেড়শো দুধ খাওয়াইয়া আরো দেড়শো মুখ দিলে হি ব্রেস্ট থাকিয়া হি পিস্তান থাকিয়া দুধ খাইতা না, মুখ হরাইলে তা পরিষ্কার বোঝা যাইত। দুধের বাচ্চা হইয়া তাই বুঝরাতে হিটা তান আরো দুধ পায় হক ইটা তাই মুখ দিতা। এই আদিল নবী দুনিয়ার শ্রেষ্ঠতম আদিল, সর্বোচ্চ পর্যায়ে জাস্টিস নাই, তাহলে হিসাব মতো করবে। এটা ছিল খারিজি, এটার ইতিহাস লম্বা, তবে সংক্ষেপ কই যায়। এগুলোকে আমরা যখন বর্তমান খারিজি লাভজবী হলো খুব খুব একেবারে প্র্যাকটিক্যাল মিল আছে, দেখা গেছে এই খারিজি ও খারিজির লোকের খারিজি বর্তমান লাভজবী যারা নামটা একটু বদলাই গেছে। তখন নবীজি হুজুরে পাক ইসলামের কইলা যে আমি যদি ইনসাফ না করি চেষ্টা করতো তুমি এখান থেকে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেখো এরা কাটিবে। চূড়া ফাটা কাটিবে, কাটবেই কাটবে, কারণ মুমিনের কাছে তার নবীজি আর নবী আওলাল মুমিনিনা মিন আনফুসিহিম, আর জানের থেকে আরো বেশি মায়া। হুজুরে পাক ইসলামে ফরমাইছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা নবীজির সাথে মহব্বত হইতো, আমার মা থেকে বাপ থেকে বাচ্চা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত হইতো, কিন্তু এই মহব্বত পাগলামি মহব্বত নাই, এটা হইতো সাহাবায়ে কেরামের অনুসরণে, সাহাবায়ে কেরামরা যেভাবে মহব্বত করতেন এই মহব্বত। বর্তমানে কিছু ওভার মহব্বত আল্লাহ কিছু মানুষ আছে যা খুব গরম মহব্বত আল্লাহ, গরম মহব্বত আল্লাহ। এরা আবার আমি দেখলাম এটা হাতে ওই নেটও দেখলাম, ওটা গরম বেশি মহব্বত আল্লাহ। হুজুরে ওয়াজ করার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত, ইয়া রাসূলুল্লাহ কইয়া করতে করতে এসে গরম হইয়া মাউথ বাঙ্গিয়া টেবুল বাঙ্গিয়া সেইজন নিচে গিয়ে পড়ে। এটা ঠিক নাই, এই ইসলাম এই ধরনের ধর্মের ধর্ম নয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু ওয়াসাতাকুম ওয়াসাত, আমরা হইলাম ওয়াসাতে উম্মাত, ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যপন্থী উম্মত। আমরা মধ্যে ইফরাত নাই, তাফরিক নাই। ওয়াসাত শব্দের তার কথা হইল এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে লাকাব দিছেন, টাইটেল দিছেন, আমরারে সম্বোধন করছেন সবচেয়ে ভালো মানুষ বলিয়া, উম্মতে ওয়াসাত, ওয়াসাত উম্মত বলিয়া আল্লাহ ঘোষণা করছেন। এখানে উম্মত বলতে উম্মতে মুহাম্মদ, আল্লাহ দেখানো এই নবীজির উম্মত রে হুজুরে পাক ইসলাম যে সবচেয়ে ভালো মানুষ বলিয়া ঘোষণা করছেন। এতে আমরা তো সবচেয়ে উত্তম মানুষ ইয়া কাজটা মনে করি। এই জায়গাতেও আল্লাহ হুজুরে পাক ইসলামের জরিয়ায় কারণে এই আয়াত আল্লাহ আমরা কইছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা আল্লাহ হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ এত মর্যাদা দিচ্ছেন। কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগের নবী হলে গ্রহণযোগ্য সাক্ষী হিসাবে গৃহীত হইব আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করে, হে নূহ, আমি তোমার যে হেদায়েত দিয়ে দিয়েছিলাম এটা তোমার কওমের কাছে পৌঁছাইছো না? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ, আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন, আল্লাহ পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমে আল্লাহ জিজ্ঞাসা যে আমার নূহে তোমার কাছে হেদায়েত লইয়া আইছিলেন। নূহ আলাইহিস সালামের কওমে, কওম সমস্ত কওমে নাই, কিছু সংখ্যক কওমে অস্বীকার করব, তখন আল্লাহ চ্যালেঞ্জ করবা নূহ আলাইহিস সালামকে, তোমার কোন সাক্ষী আছে নি? কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা, আমরা উম্মতে মুহাম্মদীর সাক্ষী মানবা। এই সাক্ষীর গ্রহণযোগ্যতা আমরা পাইছি আমরা নবীজির উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উম্মত যে কই আমরা মুসলিম উম্মা, এর নামটাও আল্লাহ আমরা
বহুত বুলন্দ জায়গা থেকে দেওয়াইছে। এই দেওয়ার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। উম্মতে মুসলিমার নামটা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়ার নাম দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে তাই চাইছিল। তার পরবর্তীতে তার বংশের থেকে উম্মতে মুহাম্মদী আইবার লাগিয়া আল্লাহ আমরা এই নামটা দেওয়াইছেন ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এত এই নামের মর্যাদা আমরা রক্ষা করতে হইব। বহুত মতবাদের জায়গা থেকে আমরা এই নাম দেব। যাই হোক, খারিজির ব্যাপার তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কাটিল কাতল বলে হুজুরে পাক ইসলামের খামাইয়া বললে মারিয়া না, এর লগে আরো মানুষ আছে। আর ওমর, তুমি হলো এরার হাজত হইল, এরারে হইতে দেখছো তার কোরআন শরীফ পড়া যদি দেখো যে তুমি তার জীবইবায় তুমি তাই জেলা পড়ো এর থেকে আরো সুন্দর করে পড়ে। তার নমাজ জগতে আশ্চর্য হইবায় তুমি তাই জেলা নমাজ পড়ো আরো সুন্দর করে নমাজ পড়ে। কিন্তু এবাদত করলে কি তোমার কাছ থেকে দেখতে দেখবায় বহুত পালা, কিন্তু ইটার ভিতরে থেকে ইমান ওভাবে বাড়িয়া গেছে, যেভাবে দৌলত থেকে তীর বাড়িয়া যায় যদিও হয়ে এত বেশি এবাদত করে, কিন্তু বাস্তবে আত্ম বেঈমান মাথার থেকে পাওয়া পর্যন্ত ইমান বলতে তার যদি বুঝতে পারে। এটা খারিজির মূল পরিচয়। দুনিয়ার বহুত ব্যক্তিগত আমরা পাই, যেমন কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানি বাইরে ছিল। এ কিন্তু ছোট মানুষ ছিল না, পাঞ্জাব বাড়ি তার ইতিহাস করলে পাইবা। এ পাকিস্তানের আলিমগুলোর মাঝে গুরুত্বপূর্ণ অত্যন্ত ইলিমওয়ালা একজন মানুষ। তখন তার সময়ে পাদ্রী খ্রিস্ট যারা, অর্থাৎ খ্রিস্টানগুলো যারা, এরা লোকে মুসলমান ওলামা হওয়ার বহস হইত যে তোমরা বাইবেল ঠিক নয়, আমরা কোরআন করেছি। এই বহস যতখানো গোলাম আহমদ কাদিয়ানি গিয়েছিল, কোন জায়গা সে জীবিত হইতে না, হে জিতিয়া এসে পাদ্রীয় করে এখানে যজ্ঞ করিয়ে। এটা করতে করতে যখন লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী হয়ে গেল, তখন আস্তে আস্তে তার আসল রূপের প্রকাশ ঘটল। হে আস্তে আস্তে এক পর্যায়ে যখন ব্যাপক মানুষ সমর্থন পাইল, তখন এই নিজে আগের নবী বুঝিয়ে তাদের দাবি করল। ধোকাবাজির ইলিম আসিল, তার মূল লক্ষ্য আসিল, এটা প্রকাশ পাইছে। বর্তমানে আমরা যে একটা বক্সিবাজার তার অফিস আছে, তারা আছে মোটামুটি বর্তমান বাংলাদেশের ব্যাপক স্বাধীনতার সুযোগে তারাও যথেষ্ট শক্তিশালী হয়ে আছে। তবে এরারে মুমিন মুসলমান একটু পাওয়া যায় না, এরা ইসলামের আওতাভুক্ত নয়, এরা ইসলামের আওতার বাইরে। এবং বর্তমান সরকারের কাছে এই দেশের মুসলমান হল, এই দেশের উলামা হল একান্ত দাবি, তারারে অমুসলিম এই ফিতনাবাদদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি, সুচ্চার দাবি বাংলাদেশের মুমিন মুসলমানদের পক্ষ থেকে বর্তমান সরকারের দরকার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তখন এই জায়গাটার এক পজিশন দুনিয়া আমি দেখাই দিয়ার বর্তমান তারিখে এবাদত বন্দেগীর ফটোটা তারা কথা ছিল যে তারা ব্যতীত এই বেয়াদবের দল ব্যতীত তারা সিদ্ধান্ত, তারা বইয়ের কিতাবও লেখা আছে, দুনিয়ার যত জাত মুমিন মুসলমান আছে সব হইলা মসজিদ, সব মসজিদ, সবরে হত্যা করা হইল। যার কারণে এই খারিজির উত্তরসূরিরা পরবর্তীতে শত শত হাজার হাজার জলিলুল কদর সাহাবায়ে কেরামরে কাতল করছে, মহিলা সাহাবীয়কে কাতল করছে, মহিলা সাহাবীয়কে পেটের বাচ্চা পার করিয়া পর্যন্ত কাতল করছে এই নাফের মানের জন্য। পাইলা তারা ইবাদত আর ফতোয়া। 2 নম্বর পাইলা, 3 নম্বর পাইলা এরা আসলো ধোঁকাবাজির সূত্র দৃষ্টান্ত দেয় জঙ্গে সিফিন। হযরত মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা জঙ্গে সিফিন না, জঙ্গে সিফিন বললেন আল্লামা ফত আমার কতটুকু মনে হয় জঙ্গে সিফিন। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা জঙ্গে সিফিন। আমি বল বইতে যুদ্ধ করে দেখব না, যুদ্ধ হয়েছে, যুদ্ধ আছে, ঠিক আছে। এই যুদ্ধ দুই দিকে এই দলের মানুষ টুকি গেছে, তারা দুনিয়ার বাকি সব মানুষের মুশরিক হইত, দলের মানুষ টুকি গেছে। এরা একটা সাংঘাতিক ঝুঁকা পাবা, এরা তৃতীয় হইলে এরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করাইছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কাতল করছে এবং বহু সাহাবীদের কাতল করছে। এই যুদ্ধের সুবাদে তারা দুই দিকে টুকি গেছিল, ফিতনা সৃষ্টি করতে।
সাহাবাই কেরাম তাই দেখলা যে দুই দিকে মুসলমান হল সাহাবি হল মারা যাইবা ফলে চাইলে এটা আপুসে নিষ্পত্তি করতে আপোষ করবো না পেশ করিয়া এক পর্যায়ে আপোষ যখন ওই যার গিয়া বা ওই গেছে তখন এই হারিজির দল আসলো দুই ভাই তারা কত সুন্দর এক স্লোগান লইয়া বাইরে ইনির হুকম ইল্লা লিল্লাহ লা হুকমা ইল্লা লিল্লাহ আল্লাহর ফয়সালা ছাড়া আমরা কারো কোনো ফয়সালা মানি না। কত সুন্দর স্লোগান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুনার করে কইছিল যে কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, এরার কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। ধোঁকাবাজে স্লোগান লইয়া বাইরে আমরা দেশে বর্তমানে এই স্লোগান আছে। তো বর্তমানে এই খারিজির উৎকর্ষে ব্যাপক স্বাধীনতার সুযোগে এবং $100 বদৌলতে মিডল ইস্টের কিছু সংখ্যক বিপদগামী দেশের তেল দিচ্ছে তার শেখার বাঙ্গিল পাইয়া, বিশেষ করে ওহাবি হুকুমতওয়ালা সৌদির শেখার বাঙ্গিল পাইয়া, তেল দেশা রিয়ালের পান্ডিল পাইয়া এই খারিজিরা বর্তমানে আমরা দেশ বাইরে নাম পরিবর্তন করিয়া লামদীয় হতার মতো ফতোয়া দিয়ে দুনিয়ার সমস্ত মোমেন মুসলমান অর্থাৎ মজহবদারি মুসলমান, মজহবদারি মুসলমান বলতে যারা আছে তারা হইতে হয় তারা বই পরিষ্কার লেখছে সবাই মুশরিক, সব মুশরিক। নাউযুবিল্লাহ। যে কোথায় গিয়া কিন্তু সাহাবায়ে কেরাম পর্যন্ত লইতেছে। সাহাবায়ে কেরামের সময় মজহব ছিল, যদিও মজহব নাম ছিল না। মক্কা শরীফ এবং মদিনা শরীফে এবং কুফায় বিশিষ্ট কিছু সাহাবায়ে কেরাম ছিল, তেন ফতোয়া দিতা ধর্মীয় কোনো ব্যাপারে কেউ দিতেই যে তেন ফতোয়া দিতা, যদিও লিপিবদ্ধভাবে ফতোয়ার কিতাব ছিল না। এই কোথায় গিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত ধরে, অর্থাৎ তারা ব্যতীত দুনিয়ার সব মুমিন মুসলমান, তাইরও মজহবের অনুসারী মুসলমান মুমিন যারা আছে সবাই মুশরিক বলিয়া ফতোয়া দেয়। আবার সাথে সাথে ধোঁকাবাজির স্লোগান দিয়ে তাদের জিজ্ঞেস হইব যে আমরা খুব ভালো মানুষ, আমরা কেরুর কিছু বুঝি না, কোরআন হাদিস ছাড়া মানি না। এই ধোঁকাবাজির স্লোগান, দুনিয়ার কাউকে মানি না, কোরআন হাদিস ছাড়া বুঝি না। আরে বাবা, যদি কাউকে না মানো তাহলে কোরআন এবং হাদিস তো মানা সম্ভব হইত না। কারণ এইগুলো তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরপরে সাহাবায়ে কেরামরা এগুলো আমানতদারির সাথে হেফাজত করতেন। যেভাবে নাজিল হয়েছিল সত্যভাবে এইভাবে আমরা কাছে আইছি। তারা এক ফুটকারে বিগত 1500 বৎসরের মুমিন মুসলমানদের গৌরব যারা আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, ইমাম হল সারারে তারা মাটির সাথে মিলাই দিত। আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি আমি তার বই পড়েছি, যদি মজহব মানলে মানুষ মুশরিক হয়, কোনো কয় যদি মজহব মানো না, তোমার বাপে মজহব মানতা নিয়ে দিকে যদি হয় তোমার বাপে মজহব মানতা অথবা তোমার দাদায় মজহব মানতা, তো এই তোমার মজহব, তোমার লামজবির বই লেখা মোতাবেক এবং তোমার জ্ঞান বিশ্বাস মোতাবেক তোমার বাপ তো মুশরিক আছে, ঠিক কিনা? এতে তুমি তো জন্মসূত্রে মুশরিকর ঘর থেকে জন্মিত, জন্মসূত্রে তুমিও মুশরিক। তোমার কোরআন হাদিস সম্পর্কে কোনো কথা বলার অধিকার নাই। তুমি বাচ্চা ফল এফিডেভিট করো, লটারি পাবলিকের কাছে যাও, হিরিয়া মুমিন হইছো বলিয়া প্রমাণ আনো, এর আগে কোরআন হাদিস সম্পর্কে কথা হতে তোমার মুখ মিলেই বলি। সৌদি কোন ভৌগোলিক অবস্থানের দিক দিয়া সৌদি কোন দেশ নাই। এই দেশের নাম ছিল আরব, জজিরাতুল আরব। সৌদি বাদশার নামে দেশের নাম হচ্ছে। বহুত পরে তাকে হুকুমত থাকিয়া তারা ব্রিটিশের সহযোগিতায় ক্ষমতা দখল করিয়ে দেশের নাম পরিবর্তন করছে। অতীতে দুনিয়ার মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশের মুরব্বীদের কাছে এটা আল্লাহর দেশ, আল্লাহ রসুলের দেশ হতো। বর্তমানে এটা ইবনে সৌদের দেশ, সৌদি আরব নাম মিটাই ফেলে। এই দেশের আদর্শ হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজির আদর্শে এই দেশ চলে, এবং এটা জালিমের দেশ। এই প্রশাসনটা জুলমের প্রশাসন, ডিক্টেটরি, এক না একতন্ত্র, কারো কোনো কথা চলবে না, বাদশাহ যা বলেন তাই হল। বর্তমান সময়ে সৌদির বাদশাহ তার দেশের 6000 সিনেমা হল হওয়ার অর্ডার দিছে। আপনি যান সৌদিতে, রাস্তায় বাইরে একটু সুচ্চার হইয়া আপনি দুইয়া দিন এ কথা কইলে যে বাদশাহ তো এটা ঠিক করতেন না, পবিত্র পাক জমিন, আল্লাহর গৌরী কেন, আল্লাহর হাবিবের রওজা শরীফ কেন, সিনেমা হলি কেন বানানি তো ঠিক না। একবার 2 দিন হইবা, তারপরে আপনার গর্দনার থেকে কল্যাণ হইবনি, অথবা আপনি ঘুমই দিবা।
এটা হইল জুলমের রাজত্ব হয়ে গেছে। কিন্তু আমার নবীজির দেশ পরিচালনা করছেন, মদিনা নামক রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন, সর্বোচ্চ পর্যায়ের এই রাষ্ট্রের প্রধান ছিলেন সৈয়দুল কাউনাইন, দুনিয়া আখিরাতের বাদশা। সেই দেশে তিন ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ছিল মুসলমান মানুষ ছিল, পৌত্তলিক ছিল এবং ইহুদি ছিল। কিন্তু আমার নবীকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী যে সংবিধান বানাইছিল, কনস্টিটিউশন বানাইছিল, এটার ধারার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধারা ছিল, উল্লেখযোগ্য ধারা, যে আমার এই দেশে যে সমস্ত নাগরিক বসবাস করে, অর্থাৎ এই তিন ধরনের মানুষ, রাষ্ট্রের কাছে সকলের সমান অধিকার থাকবে। নবী দিয়ে দয়াল নবী এত সুন্দর অধিকার দিয়ে দিয়েছিল। কিন্তু সৌদির বাদশা এটা হল এক না একতন্ত্র, ডিক্টেটরি। ইসলাম এগুলার সমর্থন করে। তবে জানিয়ে রাখা উচিত, আল্লাহর ৯৯টা সিফাতি নাম আছে। একটার নাম হইল রহমান, আর এক নাম হইল রহিম, দয়ালু, দয়াবান আল্লাহ। আমরা অনেকে জানি আল্লাহ বড় দয়াল, এক ক্ষেত্রে কিন্তু আল্লাহ দয়াল। আল্লাহর একটা নাম আছে কাহ্হার, সাংঘাতিক শক্ত, কঠোর এবং কঠোর শাস্তি দেওয়া, এবং জালিম যারা দুনিয়ার মানুষের উপরে জুলুম করে, মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের মানবাধিকারের উপরে হস্তক্ষেপ করে, ক্ষমতার বলে, এরার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই নামকে আমাদের দিন ব্যবহার করে। কিতাব হইবা আল্লাহ ডাকিবা লিমানিল মুলকুল ইয়াউম, এই জালিম বাদশাহ তোমরা হই, তোমরার বাদশাহী হয়, জবাব দেওয়ার কেউ থাকতো নাই, আল্লাহ নিজে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো, আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহর ভিতরে আজকে জালিমদের ক্ষেত্রে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কঠোর হচ্ছে শাস্তি দেওয়া জালিমা হলে যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আছে। আল্লাহ ঘোষণা করো, একটা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করতে নাই। সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ সব মানুষকে এক জায়গায় থাকি বানাইছে। আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করছেন যে মানুষরা, তোমরা রে আমি সব এক জায়গা থেকে বানাইছি, এক আদম এবং হাওয়া থেকে, এক বেটা আর এক বেটির থেকে। এই ক্ষেত্রে জন্মগত দিক দিয়া সব শ্রেণীর মানুষ সমান। আমার নবীজির কাছেও সকল শ্রেণীর মানুষ মানুষ হিসাবে সমান ছিল। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, ধনী হোক, কালো হোক, সাদা হোক, সব মানুষ আপনার আমি যেমন মানুষ, আমি বিশ্বাস রাখতে হবে সেও একটা মানুষ, সে পশু না, সে অন্য জন্তু না, সেও মানুষ। তার ক্লাসিফিকেশন, তার কাছ থেকে তার শ্রেণী, সে ধর্মে হিন্দু হইতে পারে, শ্রেণী দিক দিয়ে খুব ছোট হইতে পারে। দুনিয়াতে যে জুলুম মানুষের উপরে যারা করে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুল্লাহ, শুধু মানুষ না, সৃষ্ট জগতের উপরে, আপনি সৃষ্টির উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবো। আর সৃষ্ট জগতে আল্লাহ যা কিছু বানাইছে সব মানুষের স্তরে, মানুষের জন্য বানাইছে, সব কিছু মানুষের লেগে। কোনোটা মানুষের শিক্ষার লাগিয়া, কোনোটা মানুষের উপকারের লাগিয়া, কোনোটা মানুষের ইজ্জত হাসিল করার লাগিয়া, ইত্যাদি মানুষের ফায়দার লাগে সৃষ্ট জগতে যা কিছু আছে আল্লাহ বানাইছে। এই যে জুলুম যারা করে, অর্থাৎ কোন জমিদার বাড়ি সামনে যখন গেলে যারা মানুষকে মায়া করছে, প্রজারে মায়া করছে, দয়া করছে, মানবতা এরারে ছায়া দিচ্ছে, মায়া দিচ্ছে, আদর করছে, দয়া করছে, প্রজার সেবা করছে, এটা জমিদার বাড়ি যখন জানি আজকের দিনে আরো উজ্জ্বল হয়েছে। আর যারা মানুষের উপরে জুলুম করছে, বাড়ির কথাটায় গেছে কি জুতা ভাও দিয়া, দরিয়া নিয়ে উড়াইয়া পেটাইয়া মারিয়া পালাই গেছে, সাথী মাথা দিয়ে বাইরে উঠিয়া গেছে কি, আনো ধরো পিটাও মারো শেষ করি বেলাই গেছে। এটার বাড়ি যখন যেতে, আমার কুটুমের মাঝেও আছে, এটা বাড়ির তো ধ্বংস হয়েছে, বংশ ধ্বংস হয়েছে, বাড়ির গাছগুলি পর্যন্ত মরিয়ে গেছে। যারা উপরে জুলুম করা হয়, এরার ফরিয়াদ, মজলুমের ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত লয়। কিন্তু ওই যে ভগবান হইয়া খান দিব, কিন্তু বেটা দেখো আল্লাহ। আমরা আমার নবীজির অনুসরণে, যেহেতু আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিন জীবনে কোন দিন, কোন ধরনের, কোন শ্রেণীর, কোন মানুষের উপরে কোন পরিমাণ কোন জুলুম করতেন না, এত এবং আমরা শপথ নিতে হইব যে আমরা দুনিয়ার কোন মানুষের উপরে জুলুম করতাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীজি যে আদর্শ নিয়ে আইছিলেন এটা হইল দুনিয়ার সর্বোত্তম আদর্শ। 1500 বছর আগেও মানব জাতির জন্য ছিল সর্বোত্তম আদর্শ, আজকের যুগেও সকল শ্রেণীর মানুষের জন্য নবীজির আদর্শ সর্বোত্তম। কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম আদর্শ। যার কারণে ইউরোপের বিশিষ্ট জ্ঞানী মানুষ, অনেক মানুষ, বৈজ্ঞানিক এবং বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত জ্ঞানী মানুষরা 5 বছর 10 বছর পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ নিয়ে, জীবনী নিয়ে রিসার্চ করছে, গবেষণা করছে। করতে করতে সে বাধ্য হইছে, বুঝতে পারছে যে ইনি দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠতম মানুষ, এবং তারই আদর্শ অনুসরণ করলে আমি সবচেয়ে উত্তম মানুষ হইতে পারবো। কলমা পড়ছে, মুসলমান হয়েছে। আমরা তো মুসলমান হয়েছি, উত্তরাধিকারী এসেছে, বাবা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, এর বেশি লাগেও না। আমরা এইটুকুতেই আমরা সন্তুষ্ট। ইসলাম কি বেশ বুঝারও দরকার নেই। বাবা মুসলমান আসলা, আমি তো মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান। তারপরে একটা কথা আছে, বাপের চাল আর কুয়ার মেনে। আর এরা কিন্তু ইসলামও বুঝিয়া করছে বিদায় তারারে কিন্তু আপনার একাম্ব মুখে চলাইতে পারতাম। নবীজির আদর্শের উপরে আমার জানা মতে বাংলাদেশের যে সমস্ত উলামায়ে কেরাম, পীর আউলিয়া যারা আছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে যদি 5 জন আলিম উলামা বা পীর আউলিয়া বাংলাদেশের যদি নবীজির সুন্নতের সর্বোচ্চ অনুসারী, সবচেয়ে বেশি অনুসারী, অথবা নবীজির সুন্নতের উপরে সবচেয়ে শক্তিশালী ভাবে নবীজির আদর্শের উপরে অটল তাকিয়াতা হইতে, এর মাঝে অন্যতম একজন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। তাদের জীবনে বহুত লোভ লালসার সম্মুখীন করা হয়েছে, তাদের জীবনে বহুত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাদের জীবনে তার উপরে গোমরা দলের মানুষে বহুত অত্যাচার হচ্ছে, এমনকি জীবন বিনাশ করার চেষ্টা হচ্ছে। তারপরেও আল্লাহর হাবিবের আদর্শটাকে বিচ্যুত হচ্ছেন না। এত সিলসিলায় ফুলতলি জিন্দাবাদ আমরা যারা হই, আমরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করতাম হই। তাই আল্লাহর হাবিবের আদর্শে দৃঢ় আছে। আরো কোন দিকে চাইনকান এই আদর্শের উপরে অটল রয়েছেন বিদায় সর্বস্তরের মন্ত্রী, মিনিস্টার, এমপি, সাধারণ মানুষ সবাই সালাম দিচ্ছে, বুঝছে বলে রে বাবা এই পেটাটা নবীজির আদর্শ থেকে বিচ্যুত হইত না। সিলসিলায় ফুলতলি জিন্দাবাদের দাবিদার আমি হইলেও আমি এইরকম হইতে। নবীজির আদর্শ, নবীজির সংস্কৃতি সম্পর্কে 2টা কথা বই। নবীজির আদর্শ তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ। তাহজিবের ক্ষেত্রে আমি সমার্জন, তাহজিব, সংস্কৃতির ক্ষেত্রে আমি করব। দুনিয়ার তো বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন সংস্কৃতি আছে। আমরা দেশেও আমরা ধর্মভিত্তিকও আছে এবং আমরা জাতিভিত্তিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সংস্কৃতি আছে। কিন্তু মুসলমানের সত্যিকারের সংস্কৃতি হল ধর্মভিত্তিক। আমরা দেশে এখন কিছু মানুষ আছে যারা ইয়াং জেনারেশনকে এটা থেকে হরাইবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা আবার বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ইসলাম সম্পর্কে জানে না, মোহাম্মদ কি বলতে পারে না, বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রয় করিয়া খায়। বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবসময় বোঝাইতে চায় ইসলামের আদর্শটাকে করো, মডার্ন হো, আল্ট্রা মডার্ন হো, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করো এবং বিধর্মীয় সংস্কৃতি গ্রহণ করো, না হয় আগাইতে পারবা। আমি সংস্কৃতির কোনো মিশাল দিই। দুনিয়ার সব দেশের সালাম আছে, দেশ ভিত্তিক সালাম আছে। ইসলামের সালামটা কিন্তু যেমন আমার নবীজি সার্বজনীন, সব মানুষের নবী আমার নবীজি ঠিক কান্তে তাজিব আছিল, এটাও আছিল সব মানুষের। অর্থাৎ যে কোনো সংস্কৃতির মানুষও একটি উত্তম টানটা নবীজিৎটা আছিল, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা আছে না। যেমন ধরেন আমরা সালাম করি মানুষের, দেখলে কই মুসলমানদের কই আসসালামু আলাইকুম। সালাম শুধু দুনিয়া থেকে নাই, চীনও সালাম আছে, চাইনিজ সালাম, জাপানও আছে, জাপানি সালাম, জাফরলাল্লা চাইছে চীনের একটা সালাম আমি শিক্ষিত একটা কথা বলবো, বুঝি না, চীনা ভাষাও জানি।
আর ইউরোপিয়ান সালাম আছে, মানুষের লগে দেখা হইলে সালাম দেয়। আমরা সালাম করিলে আমরা এখন মানুষের যখন সালাম করি সালাম আলাইকুম অর্থাৎ ও রহমতুল্লাহ সালাম আবার একটা করি আপনারা বেজার হইল না, হুজুর হল করে বেজার হইতে পারো। সালাম করাটা হইল সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আর একটু বাড়াই দিতে পারলে আরো ভালো। তখন একজন যে সালাম করি যদি তারেও আমি পালাইলাম যে জবাব দিত ওয়াজিব আদায় করত। বাংলাদেশের সব মানুষের সাধারণত আসসালামু আলাইকুমের উত্তর বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাধারণত উত্তর দিতে পারে। শব্দের ভুল হইলেও দিলেইতে পারবো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হইলে ভুল হইলেও উত্তর দিলেইতে পারবো। হয়তো কইব ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ, একটু ভুল হইলেও উত্তর দিলেইতে পারবো, অর্থাৎ ওয়াজিব আদায় করে নিতে পারবো। আর যদি একেবারে আজান দেয় এখন মানুষ আরবিও জানেন না, আরবি কোনো শব্দের অর্থও জানেন না, কিছু না, শুধু মুখস্থ অতটুকু সালামত জবাব একটা কইছি জানেন, এর বেশি জানেন না। তাহলে যদি আমি আমার নেট নিয়তে উল্লেখ করতে আমি যদি আমার ফেরেজ গাড়ি বা বুঝি দেখাইবার লাগিয়ে গিয়া দিতেই ৬ নাম্বার সালাম, যেমন গিয়া কইছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আর কতক্ষণ কইছিল এছাড়া কিছু জানেন না, ওয়ালাইকুম সালাম বাদে ইবাদুল্লাহ জানান না। তখন আমার বুঝি দেখানি ঠিক হয়ে গেল, ফেরেজ গাড়ি দেখানি ঠিক হয়ে গেল, বা মেসাবগিরি দেখানি ঠিক হয়ে গেল দায়িত্ব আদায়। কিন্তু বেকারে তো বড় মহাসংকট বানাইলে মতো লম্বা সালামর জবাব দিতে পারলো না, ওয়াজিব তার বর্তনাথ রইল, আর আমি গেলাম গিয়ে হইয়া তারে তো আরো বিপদ বানাইলাম। এর লাগে সালামটা দিতে সময় আপনারা বুঝিয়ে দেওয়া দরকার। নেট নিয়তে হয়েছে ঠিক আছে, আর বুঝছে কি ফেরেজ গাড়ি দেখাইবার লাগি হয় যে মানুষের এইটা বিপদ বানানি এটা ঠিক না। আমরা সালাম করি, এই যে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর দয়া আপনার উপরে বর্ষিত হোক। এটা কতক্ষণের জন্য এই সালামটা আমরা করি একজন মুসলমানকে, যতদিন আপনি দুনিয়াত আসেন আল্লাহ আপনার সালামত রাখুক, আল্লাহর দয়া আপনি পাওয়া। এত লম্বা এটা একটা দোয়া আমরা করি ইসলামের সংস্কৃতি মোতাবেক। এখন যদি আমি এই সংস্কৃতি ছাড়িয়া অন্য সংস্কৃতিতে সালাম করি, যেমন ইউরোপিয়ান সংস্কৃতিতে আমি সালাম করি, ইউরোপিয়ান তাজিব মোতাবেক, ইউরোপিয়ান সমর্থন মোতাবেক একটা করে হিসাইতে চাই আমরা দেখো, যদি বিষয় কম্পেয়ার করিয়া আমি ক্রিটিসাইজ করিয়া না, ব্যঙ্গ করিয়া না, যার দেশেরটা যার লাগে ঠিক আছে। যদি ইউরোপিয়ান স্টাইলে সালাম করি, সকালে এখন মানুষের দেখা হয় যদি তখন গুড মর্নিং, যদি সন্ধ্যার সময় দেখা হয় তখন গুড ইভিনিং, সন্ধ্যার কিছু পরে রাত্রে দেখা হয় তখন গুড নাইট, গভীর রাত্রে দেখা হয় তখন গুড মিড নাইট ইত্যাদি সালাম দিন। আমার সালাম হইল কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ জীবনে তুমি যতদিন বেঁচে আছো তোমার লাগিয়া আমি আল্লাহর সালামতি চাইয়া এবং আল্লাহর দয়া চাইয়া তোমার লাগিয়া দোয়া করলাম। ইউরোপিয়ান স্টাইলে যদি সালাম করি, সকালবেলা হয় গুড মর্নিং চাইলে 11টা সাড়ে 11টা পর্যন্ত তোমার শুভ চাইতেছি, এর পরে তুমি মরি যাও অন্যায় দেশে তো আমি জানি। আমারটা কত সমৃদ্ধ। যদি গুড নাইট বই মাগরিব করে ইউরোপিয়ান হিসাব মোতাবেক রাত্রে 12টার পরে পরে দিনের সাথে যায় কি রাত্রে 12টার আগ পর্যন্ত তোমার শুভ চাইতেছি, মঙ্গল চাইতেছি, ভালো চাইতেছি, বাবা এরপরে তোমার গজব ঘটে যাও, আমি জানি না তুমি বলো, আমি চিকিৎসাইদের লাগে হইয়া না। এত সমৃদ্ধ সংস্কৃতি তো এখানে আমি এটা চাই। আমরা দেশেও বাইকিং করে বছর একবার স্কুলের হুরুতারে হাত ধোয়া দিবস, দিবসের তো আফসুস কত দিবস বানাইছি, হাই ডে, রেড ডে, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল ডে, বৈশাখ ডে, কলা ডে, বুড়া ডে, বুড়ি ডে, অসংখ্য ডে মুসলমানের বলে ডে পালন করবার। ওই দিন দেখলাম ভালোবাসার ডে একটা পালন কর, অর্থাৎ মায়া মহব্বত তাকে বুঝি বাচ্চারা জন্মে ওই একদিনে কিছু মায়া করে নাও, 58 বছর আইলে আরো দিন করবে। আদম আলাইহিসসালাম থেকে মায়া মহব্বত আরম্ভ হয়েছে। দুনিয়ার মানুষ যতদিন আছে পরস্পরের মধ্যে মায়া মহব্বত থাকবে, এবং সর্বশেষ মহব্বত সাফিউল মুজরিমিনের মহব্বতে আমরা পাড়ি দিতাম কিয়ামতের ময়দানে। বেটা একবার বছর একবার মায়া করিয়া, আর বাকি 11 মাস, একদিন কম 11 মাস আর কিছু চাইও না। এটা কোন কথা? এটা সাংস্কৃতিক বছর আইয়া একটাই ও মাটির শান্তির লোক হতো কান্তাবাদ হতো লইয়া ইলিশা মাছ একসময় বিরাট উঠে দিয়া, আর বর্তাকার গড়ি পূজা খালি ওরে পাগল তুই হইলেও তো আইব, না হইলেও আইব, তোর ক্ষমতা আছে যখন কইতে বলে পয়সা খাইও না হইলে আবার বাদ দিলে এর বদলা তো ইসলামী চার্জিক মোতাবেক তুমি যে কোনো ইবাদত বন্দেগী করিয়া বৎসরের যে কোনো দিন আল্লাহর দরবারে হাত উঠাও, দোয়া করো, তোমার জন্য, তোমার বাচ্চা কাচ্চার লাগিয়া, দুনিয়ার মুমিন মুসলমান লাগিয়া, মানব জাতির লাগিয়া, বিশ্বের যে যেখানে আছে সবের লাগে তুমি আল্লাহর কাছে শান্তি চাও।
এটা কত সুন্দর সমৃদ্ধ ব্যবস্থা। বটলা চত্বরে বইয়া বছর একবার বেসর হয়ে বৈশাখ হইয়া, তবে এটা বাইর করতে আমি জানছি এটা ইলিশা ব্যাপারী যারা তারা, কারণ এই সময়ে ইলিশার খেতে 5-6 টাকা দেখা যায়। এটা অনেক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাত পা দিবস পালন করি, এটা বেরি খুব ভালো। আর নাজাফাত নিসফুল ঈমান, ইমানের অর্থ হইল পরিচ্ছন্নতা। একজন মুসলমান কোন সময় অপরিচ্ছন্ন থাকতে পারে না। বছরে একবার স্কুলের ব্যাখ্যান করে হাত অতটুকু দোয়া নিয়ে বালা কথা, এটা বালা, অ্যাকচুয়ালি বালা, এটা পরিচ্ছন্নতা আর একটা প্র্যাকটিস করে নিয়েছে। আমি দেখি চাই একটা সমৃদ্ধ ব্যবস্থা আমার ইসলামে আছে কিনা, কত সমৃদ্ধ ব্যবস্থা আছে দেখি। আমরা মুসলমান যারা আমরা ডেইলি 5 বার নামাজ পড়ি, 5 বার নামাজ পড়তে গিয়ে ডেইলি 5 বার অজু করি। অজু করতে গিয়া আমরা পরিচ্ছন্ন হই, কতটুকু হই? খালি তখন দোয়ার প্র্যাকটিস করা যাবে না। 5 বার আমরা সমস্ত পাও দই, সমস্ত হাত দই, সমস্ত মুখ দই, মুখের ভিতর দই, নাকের ভিতর দই, মাথা ওয়াশ করি, গর্দনা মুছে করি, কানের ভিতর পরিষ্কার করি। অর্থাৎ একজন মুসলমান অজুর মাধ্যমে ডেইলি 5 বার সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকার ব্যবস্থা থাকা অবস্থায় সেন আমি বছরে একবার শুধু হাতের ভক্তি পর্যন্ত দইতাম। এত সমৃদ্ধ ব্যবস্থা আমার নবীজি দিয়ে গেছেন। এটা জেনে তো আমি কত বেশি ব্যাপকভাবে পরিচ্ছন্ন হইতে পারি। বৃক্ষরোপণ আমরা করি, এটা ভালো কথা, এটাও ভালো, কিন্তু আমারটা আরো শক্তিশালী। বছরে একবার বৃক্ষরোপণ হয়ে যাবে। বিশেষ কিছু জায়গার কিছু গাছ গাছটা রোয়াইন নেই, অনেকে রোয়ায়, টেলিভিশনও দেখা যায়, বেশি করে টেলিভিশনও দেখা যায়। কেউ একটা রোয়, কেউ 10টা, কেউ 50টা রোয়, ঠিক আছে, এটা ভালো। বছরে একবার বৃক্ষরোপণ অভিযান করিয়া আমার নির্দিষ্ট কিছু জায়গাতে আমার বাড়ি অথবা আমার একটা স্কুল অথবা একটা কলেজ অথবা একটা মসজিদের সন্ধ্যার গাছ দিতাম। এর বেলা তো আমি গাছ দিতে দিতাম না, আমার লিমিট দেখানো আছে, ভালো লাগবে। হ্যাঁ, এবার আমার নবীজি এই সম্পর্কে কিতাব হয়ে গেছে। আমার নবীজি নিজে গাছ রয়েছে, অর্থাৎ গাছ রোয়াটারে কতটুকু মূল্যায়ন করছেন যখন, তাই নিজে গাছ রয়েছে। যে আজ খেজুর একটা আপনারা আড় থেকে এসে পাই, এটা নবীজির হাতের সোয়ায় লাগে, এটা দুনিয়ার বুকে ঔষধ হয়েছে। সেই নবীজি গাছ রইয়া গাছ রোয়ার মূল্যায়ন করিয়া গেছেন। গাছ রোয়াতে কত প্রয়োজন। এরপরে হাদিসের আছে হুজুরে পাক ইসলামে ফরমাইছেন গাছ রোয়াটা হইল, যাই গাছ রোয় এটা কামরাজ্যের সত্তায় জারিয়া। অর্থাৎ একটা গাছে যতদিন পর্যন্ত ফায়দা দিব, উপকার দিব, এটা সবের বাদ আপনি পাইবা, দুনিয়ার না থাকলেও পাইবা। একটা মসজিদ বানাইলে যেভাবে, একটা রাস্তা বানাইলে যেভাবে, একটা পুল বানাইলে যেভাবে, একটা স্কুল কলেজ বানাইলে যেভাবে, অর্থাৎ ভালো কিছু স্থায়ীভাবে পড়িয়া গেলে যেভাবে দুনিয়া থেকে যাওয়ার পরেও এটা সবের ভাগ খাওয়া যায়, অনুরূপভাবে একটা গাছ আপনি দুনিয়া যাইন যদি এইটা সত্তায় জারিয়া, আপনি জীবনে যতদিন এই গাছ আছে, গাছের দ্বারা মানুষের ফায়দা পাইব, আপনি এটা সব পাইবা। দুনিয়া থেকে যাওয়ার পরেও গাছ যতদিন আছে এটা সব আপনি পাইতে থাকবো। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির তাহজিব, নবীজির সংস্কৃতি। গাছে কি ফায়দা করে মানুষের? আগে বলছিলাম যে সৃষ্ট জগতে যা কিছু আছে মানুষের ফায়দা করে। গাছে আমরা যে অক্সিজেন দেয় এবং শ্বাসের সাথে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, অর্থাৎ যেটা আবার ক্রিয়া বেশি করি লইকে আমরা মরিয়ে দিতাম পারি। কার্বন ডাই অক্সাইড এক জায়গায় জমাইয়া যদি আপনি আবার মেহেন্দি খেত, শ্বাসের লাগে কান দিয়ে মরতে পারে। আল্লাহ কুদরতি মেশিন, দুনিয়ার মানুষ এটা পারত না। কোটি কোটি হাজারো কোটি মানুষের সাথে সাথে যে বিষাক্ত জিনিস মানুষের লাগে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড, এটা বাইর হইতেছে। গাছকে আল্লাহ অর্ডার দিয়ে দিতেন, হে গাছ আমার বন্ধাইন বাঁচিয়ে থাকতো, তুমি এটাকে শুষিয়ে নেও এবং তোমার পাতাটা গিয়া আমার বন্ধাইনকে শ্বাস লন লাগে অক্সিজেন দেও। গাছে আমরা অক্সিজেন দেই, কত পাইছে প্রত্যেকটা জিনিস। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ দুনিয়া যা কিছু বানাইছেন কোনো কিছুই বেকমা নাই, সব মানুষের লাগে। গাছে ছায়া দিয়ে, গাছের জড়ে মাটি জড়িয়ে রাখে, গাছে আমরা ঝড় বৃষ্টি থেকে তুফান থেকে রক্ষা করে, গাছে ক্লাইমেট ওয়েদারকে স্বাভাবিক রাখে, গাছে ফল দেয়, মানুষে খায়, জীবজন্তুে খায়, গাছের মধ্যে বিভিন্ন জীবজন্তুে বাসা করে, ইত্যাদি ব্যাপক ফায়দা আছে। দিদায় জানতেন বলিয়াই নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন গাছ রোয়াটা হইল সত্তায় জারিয়া। অর্থাৎ আপনি একটা গাছ রোয়েন যদি, তাইলে যতদিন গাছ আছে আপনি এটা সব পাইতে থাকবেন। এখন যদি আমি বৃক্ষরোপণ অভিযানও চালাই, ঠিক আছে, এটা ভালো কথা। আমি যদি আমার নবীজির আদর্শের দিকে যাই,
তাইলে দেখে এমন একটা কাম গাছ দেওয়া যেটা আমার লাগিয়া বিরাট লাভজনক। তখন তো আমি শুধু আমার বাড়িতে দিতাম না, যার বাড়ি পাইব সুবিধা পাইব অনুমতি নিব গাছ রইব, সড়ক গাছ রইব, পথির জমি পাইলে গাছ রইব, বেহিসাব বিভিন্ন দিকে গাছ রইতে থাকবো এই লালসে, এই আশায় যে নবীজি ফরমাইছেন একটা সত্তায় দাঁড়িয়ে আমি জীবনে কিছু পারি নাই, যেটা গাছ পেয়ে যায় এটা থেকে আল্লাহ আমার সব দিব। কত সমৃদ্ধ ব্যবস্থা আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন। হুজুরে পাক ইসলামের আদর্শ মোতাবেক ঠিক করব। অসংখ্য দলিল আছে, আমরা আজকে এগুলা থেকে হচ্ছি। এরপরে সালামের কথা হয়েছে বেকর শ্রমিক। আজকে দেশে দেশে দুনিয়ার মধ্যে শ্রমিক আন্দোলন হইতেছে, ডাকাত কত মানুষ মারে। একসময় এই দুনিয়ার মধ্যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা লাগে, অর্থাৎ খামলা মানুষের দাবি চিটাই বলে লক্ষ লক্ষ মানুষ মারছে। কমিউনিস্ট আন্দোলন হয়েছে, মাও সেতুং, লেনিন, স্টালিন এরা নির্দেশে, এরা নেতৃত্বে চীন এবং রাশিয়া লক্ষ লক্ষ মানুষ মারছে। শ্রমিক আন্দোলন, শ্রমিক রাজ সৃষ্টি করা হয়েছে, কারণ শ্রমিকের উপরে নিষ্পেষণ হয়েছে, নির্যাতন হয়েছে, এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে, তারা অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, মায়ের করিয়া অধিকার প্রতিষ্ঠা করতে হয়েছে। আমার নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের দিকে দেখে, হুজুরে পাক ইসলামের শ্রমের মর্যাদা দিকে গিয়া নিজে নিজে শ্রম করতে, নিজে পরিশ্রম করতে। মসজিদে নবী বানাইতে সময়, খন্দকের যুদ্ধের সময়, কাবা শরীফ বানাইতে সময়, এরপরে বড়র বিভিন্ন কাম, প্রায় যাবতীয় কাম হুজুরে পাক ইসলামে নিজে করতে। এগুলা করিয়া প্রথমে আমরা দেখাইয়া দিচ্ছেন শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, শ্রমের মূল্যায়ন করতে। পরিশ্রম করা যে কত ভালো কাম এবং কত সম্মানের কাম নবীজি পরিলাইতে দেখাইছে। এখন যাই শ্রমিক আন্দোলন হইতে দিতাম না, আমার নবীজির আদর্শ দিয়ে দেখি এটা বন্ধ করা যাইছিল। শ্রমিক যারা ছিল, হুজুরে পাক স্টেশনের স্বাধীন যারা ছিল, এরারে নবীজি তার নিজের কলিজার টুকরার মতো এত মায়া করতা, তাই যেটা খাইতা তারারে খাওয়াইতা, যেটা কিনতা ওটা কিনজাইতা। পরিশ্রমের ব্যাপারে কোনো দিনও এই ধরনের কোনো কথা হয়েছেন না। তার খাদিম হলরে, তার শ্রমিক হলরে সে কথা হইলে তারা মনো আঘাত হইব এবং এমন কোন খাম তার খামলা ধরে ফাঁসিছেন না যেটা করতে পারত না, অথবা তার লাগিয়ে জবর হইব। অন্তরের লোকে হুজুরে পাক ইসলামের সম্পর্ক ছিল, শ্রমিকের সম্পর্ক। নিজে তারারে অত্যন্ত মায়া করতা, মহাব্বত করতা। এই যার কারণে তারা কোনো দিনও সব সময় তারা সুখী ছিল এবং সন্তুষ্ট ছিল এবং নবীজিরে কিছু খোয়া যাচ্ছে না। যেহেতু নবীজির দিল দিয়ে তারারে মায়া করছেন বিদায় তারা যাবতীয় অসুবিধা তাই নিজে দূর করিয়ে দিতেন। আজকের যুগে যদি আমরা শ্রমিক শ্রেণী যারা আছে, যারা কাম করে, কাজ করে, পাঠ করে হোক আর গার্মেন্টসে হোক, আমি মালিক হিসাবে তারে যদি অন্তর দিয়া, মায়ার নজর দিয়া, সেও একটা মানুষ হিসাবে আমি তারে গ্রহণ করি যাই এবং আমার প্রিয় একটা মানুষ হিসাবে গ্রহণ করি যাই। সে তো আন্দোলন করার কিছু নাই, মানুষ মারারও কিছু নাই, মিছিল মিটিং করারও কিছু নাই। যেহেতু তারে আমি আমার নবীজির আদর্শ মোতাবেক আপন হিসাবে গ্রহণ করিয়া নিয়েছি, এতে তার প্রয়োজনটা আছে, এমনিতেই স্বেচ্ছায় আমি তার প্রয়োজন মিটাইয়া যাইতে থাকবো, যেহেতু কোনোদিন আমার ফল লাগতো না। এটা শ্রম সম্পর্কে বলবো, জায়গাটা অনেক দৃষ্টান্ত আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা নবীজিরা নবিয়ুল উম্মি, বলে স্কুল মাদ্রাসা কলেজ কিছু পড়িছি না, উস্তাদ নয়, নাফরমান কোন বইতে হইব হইয়াও আছে কইব তাই তো কিছু পড়িছি না, আমি তো কত পড়েছি, আমি ডিগ্রি নিয়েছি, আমি ডক্টরেট হয়েছি, নাউজুবিল্লাহ 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 পড়ি না না কেন। এটাও আল্লাহ নবীজির শান। আমরাও একজন আরোগ্যে উম্মে পড়ি, দাঁড়িয়েই পড়ি। নবীজির ক্ষেত্রে উম্মি যে লকাব, উম্মিয়ত লেখা, নবিয়াল উম্মি, এটা বহুত বহুত সম্মানী একটা টাইটেল আল্লাহ তাআলা দিয়েছে। নবীজি সৈয়দুল বাশার, মানব জাতির সর্দার। কোন জাতির সর্দার হইলে সারার উপরে থাকা লাগে সকল দিকে, সম্মানের দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া, সর্বোচ্চ পর্যায়ে সবর উপরে থাকা লাগে। সৈয়দুল বাশার, মানব জাতির সর্দার, আল্লাহর হাবিব। আল্লাহর ইচ্ছা নয় মানব জাতির সর্দার আল্লাহর হাবিবে আল্লাহ কোন একজন মানুষের তাকিয়া ছোট বানাইতা, ফেরো ছাত্র বানাইতা, আল্লাহর এটা ইচ্ছা নয়। এবং নবীজির উস্তাদি সরাসরি নবীজির উস্তাদ হয়েছেন, উস্তাদি ঘোষিয়া দিয়েছেন, উস্তাদ হয়েছেন স্বয়ং আল্লাহ নবীজির উস্তাদ। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীকে ইমোশনাল করতে হইতা না, তার মনটাকে করতে হইতা না, আল্লাহ তানকে সবটা হইয়া দিয়েছে।
একবার এক সময়ে মক্কা শরীফের কুফাররা আমরা নবীজির একটা প্রস্তাব দিচ্ছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী একটা দরবার বাদ দেব, মূর্তি লইয়া দরবার বাদ দেব, একটা আপোষ করি দাও তুমি আমরা নবী। প্রস্তাব দিছিল যে 1 বছর পরে আল্লাহর ইবাদত হইব, তুমি করবা, তোমার লগে আমরা থাকবো। পরের বছর আমরা মূর্তি পূজা করবো, তুমি আমরা লগে থাকবা। আর ওলা মিলিয়া মিশিয়া চলে যায়, 1 বছর আল্লাহর ইবাদত আর 1 বছর মূর্তির পূজা। মূর্তি পূজা যখন হবে তুমি আমরা সাথে থাকবা, আল্লাহর ইবাদত যখন হইব এই বছর তোমার লগে আমরা থাকবো। আর আপুষে চলে যাই, অর্থাৎ দইও বালা দুধও বালা। নাউজুবিল্লাহ। কোনদিন আলো আন্দাইলের পোস্তা এখন হইতে পারে না, কোনদিন সত্য আর মিথ্যা একসাথে চলতে পারে না। এই ব্যাপারে আমাদের মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা বলতেলি রহমাতুল্লাহ আলাইহি জীবন ভর সংগ্রাম করেছেন এবং দৃঢ়ভাবে এর উপর অটল থাকছেন। বুঝছেন, আমরা তো আজকে তার দাবি করি, আমরা হরি কিছু বলছি, হুজুর পাক ইসলাম নীরব হয়েছিল। আল্লাহ উত্তর পাঠাইলা তোরে বলিয়া নাজিল বলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ জানাই দিলা যে আমার হাবিব তারা কইয়া দেব, আমরা নবীজি তারা কইয়া দিলা যে তোমরা যে পথে আছো সে পথে তোমরা তোমরা হেদায়েতে আইতে ছাড়াই না, তোমরা গুমরাহি দিয়া তোমরা তাকওয়া। তোমরা ভালো করে জানিয়ে রাখো আমি যে আল্লাহর ইবাদত করি এটা হক এবং এটার উপরে আমি আছি, দুনিয়ার কোন শক্তি আমার এটা থেকে বিচ্যুত করতে পারতো না। আমি এটার উপরে অটল আছি, অটল থাকবো। আমরা নবীজি উত্তর জানাই দিলাম। তবে এই সুরার একটা পলিটিশিয়ান আপনার মাঝে মাঝে আমি আগে যাচ্ছি, বামপন্থী পলিটিশিয়ান এগুলো অপব্যাখ্যা করে মানুষ। তারা তো জানে না ভগবতী ধর্ম নিরপেক্ষতার দলিল, এটা ধর্ম নিরপেক্ষতার দলিল নাই রে। পলিটিশিয়ান যারা বড় বড় ইটা দিয়া দেও যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়া ধর্মের নিরপেক্ষতার দলিল দেও, এই চূড়া দিয়া এটা তফসির আছে। আল্লাহ খুব পালা হইয়া বিষয় যে তোমার ধর্মের উপরে খুব শক্তিশালী ভাবে খুব শক্তভাবে অটল থাকো, আল্লাহ হুকুম দিয়ে দেয় যে ধর্ম নিরপেক্ষতার দলিল নাই। ধর্ম নিরপেক্ষ দেশ আমরা অবশ্য দিয়ে ধর্ম নিরপেক্ষ দেশ রাষ্ট্র, আমি তাই রাষ্ট্রবিজ্ঞান পড়ছি না, এটা অর্থ জানি না, বুঝতাম পারতাম না সেকুলার রাষ্ট্র কোথা, সেকুলার দেশ কিরকম। তবে একটা জানি, কোন ব্যক্তি যদি নিজে ধর্ম নিরপেক্ষ, সাপোজ আমি যদি আমার মন মস্তিষ্ক দিয়ে আমি যদি ওই ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমি কোন ধর্মের পক্ষে নাই এরকমের মানুষ দেখি, কোন পার্সন কোন ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হইবে সে টাইম কিটাও যেমন নয় ও সাহাবা সাইন দিকে ইল টাইম কিটা ধর্ম কিটা তান কইরা আমি মুসলমান তার দেখা আবার প্রশ্ন করলো যে আপনি কোন ধর্মের পক্ষে? সাইন বেটা গুলো আমাকে পাইবা, আমার ধর্ম বেটা মুসলমান, আমি তো ইসলামের পক্ষে। অবশ্যই হইবে, আপনি কিছু মনে করবার না। কান দেখা দিকে ইল কোন ধর্ম তাই যে কোনো একটা ধর্মের কথা পাইল, সাপোজ খ্রিস্টান করি আলহামদুলিল্লাহ, আপনি ভালো মানুষ, আমি একটা দেখাই বলবো। এখন কান্দে জিজ্ঞাইল যে আপনার ধর্ম কিটা বলে খ্রিস্টান ধর্মের, আপনি কোন ধর্মের পক্ষে? কোন ধর্মের পক্ষে আছে? বলে তো আমার ধর্ম খ্রিস্টান, আমি খ্রিস্টান ধর্মের পক্ষে আছি। এখন আইল আমার কাছে জিজ্ঞাইল আমি কোন ধর্মের পক্ষে, কোন ধর্মের মানুষ? আমি বললাম আমি তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, কালি মাসবর আসামের পক্ষেও নাই, বাদীর পক্ষেও নাই, আমার ইবাদত জাইন কান লগেও নাই, কান পক্ষেও নাই, এন পক্ষেও নাই। বলে কিটা আছে? বলে আমি ব্যাপারে নিরপেক্ষ। বলে কিটা আছে? বলে আমি কোন ধর্মের নাই, আমি নিরপেক্ষ, অর্থাৎ আমার মাঝে কোন ধর্ম নাই, আমি পালা একটা নাস্তিক। এটা হইল যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হয়ে যেতে। ধর্ম নিরপেক্ষ যে শুয়ার শুয়ার যাও কিটাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি যেটা মাঝে সময় নিয়েছি, আমি আপনার বুধবারে বিষয় খেয়ে মনে কমরে 2 সপ্তাহ কিনা বড়ই আমার চিন্তা করার বিষয় দূরে সরে করবা। আর আমার লাগে আমরা লাগে একটা দোয়া করবা, সাগর মরিদ যারা আছেন আপনার লগে সাগর মায়া আসলো বেশি কিনা এটা করল, খানও মায়া আসলো আপনার লগে বেশি।
দোয়া করতে সময় আপনার কথা আগে বলতে ও আল্লাহ আমার জিসমানি রুহানি জিসমানি আওলাদ রুহানি আওলাদ বলতে পারেন নদী হলো কথা আগে বলতে না আমি তো চিন্তা করি صلى الله على سيدنا محمد وعلى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সকলের দোয়া করতে আপনারা কথা আগে আর আমরা কথা বলতে বাদে আমরা কিন্তু ইনশাআল্লাহ তো ওখানে লাগতো যে আমরা তা রক্তের বাচ্চা আমরা বাধা করি আমার কিছু তারপরে এরপরে সাবজেক্টরা শেষ পর্যায়ে যখন অসুস্থ হয়ে তখন প্রমাণ পাইলাম আপনারা মায়া আমরা থেকে অনেক অনেক বেশি আছে কত হাজারো লাখো কোরআন শরীফ খতম কত বোখারি শরীফ খতম কত নফল রোজা কত লিল্লাহ সদকা ইত্যাদি খালি সাব চিল্লার আল্লাহ তানকে সুস্থ করতে করিয়া আপনারা যা খান্দন আল্লাহ দরবার ওখান দিত আমরা তান জিসমানি আওলাদ হইয়া কোনার কোনা ওখান দিছি না এটা আপনারা প্রমাণ করিয়া দিতেন আপনারা মায়া ছিল আর 2 নম্বর প্রমাণ করিয়া দিতেন যে হদিসে কুদসি মোতাবেক আল্লাহ কই আমার কোন বন্দা যখন আমার মায়ার বন্ধ হয়ে যায় আমি আসমানো জিব্রাইল আলাইহিস সালাম রে কইয়া দেই হে জিব্রাইল তুমি চিনিয়া রাখো আমি আমার বন্দারে মায়া করি তুমিও মায়া করো তখন জিব্রাইল আলাইহিস সালামের মায়া করা আরম্ভ করো এরপরে জিব্রাইল আলাইহিস সালামে আসমানো ফেরেশতারে বানাইয়া দেন চিনাইয়া দেন কইয়া দেন হে ফেরেশতা হর আল্লাহ তাআলা বন্দারে মায়া করেন তোমরাও মায়া করো তখন ফেরেশতা হলে মায়া করা আরম্ভ করো এরপরে দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ এই বন্দার প্রতি মহব্বত পয়দা করে बोलिए अल्लाह और खावा बाकी न रहा दुनिया में कई शाही शाह रसिया दुनिया में काफी नाम है अल्लाह का अल्लाह मसाइब तो जब खुद के अल्लाह ने क्या अच्छे दुनिया কোন জালিমের বাদশাহী টিকে রয়েছে না ধ্বংস হয়েছে এবং এর নাম হয়েছে একমাত্র আল্লাহর নামের বাদশাহী অলিয়াল্লাদের বাদশাহী এরা দুনিয়ায় যতদিন ছিলেন বাদশাহী ছিল দুনিয়া থেকে যাওয়ার পরে আছে কিয়ামতের দিন তারা বাদশাহ হয়ে এইভাবে হযরত শাহজালাল মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ দুনিয়া যতদিন আসিলা সিলেটের বাদশাহ সুলতানের সিলেটের বাদশাহ ছিলেন দুনিয়ার থেকে ফেসেনজি আরো উজ্জ্বলভাবে বাদশাহী আছে এবং কিয়ামতের দিনও তিনি বাদশাহ হয়ে যাবে দুনিয়ার মধ্যে ইসলামের সবচেয়ে বেশি খেদমত হয়েছে সাহাবায়ে কেরামের দ্বারা হুজুর পাক দুনিয়ার সাহাবায়ে সাহাবায়ে কেরামরা এই মিশন আরম্ভ করতেন নবীজি হুজুর পাক ইন্তেকাল করে দুনিয়ার বিভিন্ন দেশে তারা ছড়াইছেন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য এর প্রমাণ নেই দুনিয়ার ইতিহাস পড়ে গেলে মুসলমান অধ্যুষিত অনেক দেশ আছে যথেষ্ট মুসলমান কোটি কোটি মুসলমান ইতিহাস ডুবাইলে দেখা যায় এই দেশও কোনো না কোনো এক সময় হয়তো কোন একাধিক সাহাবায়ে কেরাম সচিবা নিয়া মানুষের আশ্রয় মানুষের ইসলামের ছায়াতলে মানুষের আশ্রয় নিচ্ছে ক্রমান্বয়ে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে যেমন চীনও 2 জন সাহাবী তশরিফ নিয়েছিল যার ফলশ্রুতিতে বর্তমানে চীনে কয়েক কোটি মুসলমান আছে এটার পিছনে অবদান 2 জন সাহাবী চীন তশরিফ নিয়েছিল যারা মাজার এখনো আছে তারার জরিয়ায় বর্তমান চীনে কমিউনিস্ট দেশ কিন্তু বর্তমান চীনে কয়েক কোটি মুসলমান আছে এই 2 জন সাহাবী আর 2 নম্বর খেদমত হয়েছে ওলিয়াল্লাহ শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যদি সিলেট নাই সিলেটের সবটা পরিবর্তন করতেন চাই নাই আজকে নন সিলেটের তাহলে মাইন্ড করবা না বাস্তব কথা করলেও করবো এই শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সিলেট করছে বানার কারণে সিলেটের মাটির সম্মান বাড়িছে সিলেটের মানুষের সম্মান বাড়িছে সিলেটের মানুষের কালচার বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের কালচারকে অনেক ভালো এবং অনেক সুন্দর কালচার শাহজালাল মুজাহিদ
রহমতুল্লাহ আলাইহির জরিয়া সিলেটের মানুষের আস্থা কথা হয়। সিলেটের মানুষ অত্যন্ত দয়ালু, সিলেটের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয়, সিলেটের মানুষ অত্যন্ত ভদ্র, সিলেটের মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানের লেগে খুব আকৃষ্ট ইত্যাদি, মানে বিভিন্ন দিক দিয়া সব দিক দিয়া মানুষ ভালো হয়েছে। এটা বই পড়িয়া কিতাব পড়িয়া নয়, এগুলো হইতে হইলে ভালো মানুষের সংস্পর্শে যাইতে। এই শাহজালাল মজিদ রেহমানী রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে আমরা পূর্বসূরীরা, আমরা অতীতের বংশধররা গেছিলাম বলিয়া ক্রমান্বয়ে আমরা এটাই দেখছি। এটা শাহজালাল মজিদ রেহমানী রহমতুল্লাহ আলাইহির বদৌলতে আমরা এই সম্মান করছি। অলি আল্লাহ সম্পর্কের তিনটা পথ, একটা হইলে আমরা পনি মারামারি করতাম, ইনু আবার মুশকিল আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। অজয় পালে খাজা আজমিরির লোকে পনি মারামারি করছিল, এখানে নেক্সট হয়ে গেছে। বড়গোবিন্দ ইনো লড়াই করতে চাইছিল, এবারে বানিয়েছিল। এটা ছাড়িয়ে দেওয়া ভালো, এটা বড় খারাপ জিনিস। কোন এক মৌলানা তো সিলেট আইয়া হযরত শাহজালাল হযরত আলী রহমতুল্লাহ আলাইহি বাড়ি উঠানো বক্তৃতা দিতে গিয়া খারাপ ইয়া কইছিল, শাহজালাল সেটা খুব গাম্ভীরের মতো, খুব মতকব্বিরের মতো কইছিল যে ওই শাহজালাল সে আল্লাহ বলেন চাইলে চিন্তাই নেই, আল্লাহ কান্দে বলা বলি শিক্ষা দিছে। ওই শাহজালাল দেশে নিয়ে যাবে ইচ্ছা করার কিছু নাই। এক হত হইল সম্মান করুক, দুই তাকে সালাম দিয়ে লাভ ক্ষতি বুঝতে নাই ভালো। আর 2 নম্বর হত হইল তসকিয়ায়ে নফস বিশ্বাস, যেটা হুজুরে পাক ইসলাম থেকে আরম্ভ হয়েছে। আল্লাহ নবী হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়া শুধু কোরআন শরীফ দিয়ে পাঠাচ্ছেন, কারণ ওই জাতিহিম ওই আল্লাহুল কিতাব ওয়াল হিকমা। অন্ধকার মনের মানুষ যারা, তাদের মনকে আলোকিত করার লাগে, মন আলোকিত করার, দিল আলোকিত করার কোন পদ্ধতি নাই। হাজারো বই পুস্তক আপনি পড়েন, হাজারো নীতি পড়েন, আপনার মন আলোকিত হইত নাই। আলোকিত আরেকজন মনের মানুষের কাছার যাইতে হইব, আলোকিত মনওয়ালা মানুষের কাছার যাইতে হইব, সংস্পর্শে যাইতে হইব, সহবতে যাইতে হইব। যার কারণে হুজুরে পাক ইসলামে সরাসরি সহবতে গেছিলা, সাহাবায়ে কেরাম সংস্পর্শে গেছিলা, কাছে গেছিলা। নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন, আমার সাহাবা দুনিয়ার যে কোনো জায়গায় যদি দাফন করা হয়, কিয়ামতের দিন নূরের আলোয় আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের শ্রদ্ধা হইয়া উঠবা। এই সহবতে যাওয়ার কারণে দুনিয়ার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পরস্পর নবীজি হুজুরে পাক ইসলাম। এটা আরম্ভ হয়েছে তাজকিয়ায়ে নফস হুজুরে পাক ইসলাম থেকে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ সর্বপ্রথম আউয়াল মা খালাকাল্লাহু নূর, হুজুরে পাক ইসলাম ফরমাইছেন নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক ইসলাম সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির মূল, তার কারণে বাকি সব সৃষ্টি করবে। নবীজি নূরও বসর सब जमाने साथ अंदर अक्षर और खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। এটা মানে দাঁড়িয়ে ওয়াজ লাইট আছে, এটা লাইটও বাল্ব দুই না জিনিস একটা জায়গা। এটা আলো দিয়ে দেয়, কারেন্ট আছে যেটা এটার লাইট হয়ে গেল, আর বাল্ব হয়ে বস্তুটা দেয়। আমি বুঝতে পারছি আমাদের দৃষ্টান্ত দিয়ে আমরা বলবো না, কিন্তু পার্থক্য হইল এই আলো কারেন্ট চলে গেলে এই আলো শেষের জায়গা আলো থাকে না। আর নবীজির যে আলো আল্লাহ দিয়েছিলা দুনিয়ার তসিব আনার পরে এই আলোর দ্বারা মানুষ আলোকিত হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত সত্যিকারের ভাগ্যবান মুমিন যারা আছে এই আলোর দ্বারা আলোকিত হইবে। এটা শেষ হইত নাই, এটা শেষ হওয়ার কোন সুযোগ নাই, এটা চিরন্তন, সব সময় আছে, সব সময় নবীজির আলো। साहब जमैया बोले थे, खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। ওয়াজ করবার শুরু হয়ে গেল, আলিমানা ওয়াজ শুনবা। আমি আপনার বিদায় নিতে চাই, দোয়া চাই। আপনারা মায়া দেখি 2 নম্বর মায়া আপনারা দেখাইছিল, 1 নম্বরটা কই নিয়েছি, আর 2 নম্বর মায়া দেখাইছিল আল্লাহর ওয়াস্তার মহাব্বতের মায়া। অর্থাৎ সাহাবুল্লাহর ইন্তেকাল করে আমরা বাড়ির দক্ষিণের বালাই হাওরে শুকনো মাটি লাখ লক্ষ লক্ষ আল্লামা সাহেব কেবলার লক্ষ লক্ষ মায়ার মানুষের সুখে পানিয়ে বালাই হাওরের মাটি ভিজিয়ে গেছে। আপনারা মহাব্বতের প্রমাণের কথাইছি, এটাই আপনার মায়াও বেশি আছিল, টানা মায়া আপনার মধ্যে বেশি আছিল। আপনারা দোয়া আমার লাগে কামনা করবো, দোয়া করবো আল্লাহ যেন আমাদের হেদায়েতের উপরে সাবিত কদম রাখে এবং কিয়ামতের দিন দয়াল আল্লাহ অ্যাকাউন্ট না দেখিয়া যেন দয়া করিয়া হয়। 3.5 লাখ গিয়া বিচার না প্রভু, দয়া চাইলে আমি গুনাহগার, বিচার যদি করবে রহমান নাম কেন নিলে ওই নামের গুণে ফেলিয়ে দিতে পারবে না। আল্লাহ করোনা আল্লাহ
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله وارزقنا إليه ورزقنا জীবনের বড় অংশ কসুরের রূপ থেকে বলি আল্লাহ আমরা গুনাহগার উম্মতগর মাহফিলের পক্ষ থেকে মওলা তোমার হবিবর দরবার আল্লাহ কো সালাত আর সালাম দিয়ে ইসকে কবুল আল্লাহ तमाम উম্মতে মেহরবানি মাফ করুন খাস করে যাত্রা বরবাদে গানা করে দিয়েছেন আল্লাহ আমরা মুশরিক কিবলার দরবারে গোলাম করি আল্লাহ আমরা মসজিদ কিবলার দরবারে গোলাম করি আল্লাহ আমাদের মাই বাবা দুনিয়াতে লিখেছেন তারা দুনিয়া থাকতে আমরা ছায়া দিয়া মায়া দিয়া আল্লাহ তুমি তারে তারারে মায়া করে আল্লাহ আমার মাই বাবাদের দিকে রহমত করো ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم علينا بچه سندرے ایمان اور ثابت کر امرا بچه سندرے ہدایت سے ربنا لا تحملنا ما طاقة لنا الله জীবনে দুর্নীতি পরীক্ষা করলে না যে পরীক্ষা করলে ইমান নষ্ট হয়ে যেত রে আল্লাহ আল্লাহ আমার ইমান রূপে সাবেক কত বলেছি اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم جماعة তোমার কারসিবতাকে শিখায় আসিনা কামনা বহুত মানুষ বেমার হইয়া অসুখ হয়ে গেছেন আল্লাহ তোমার কুদরতের বাইরে কিছু না আল্লাহ এটাকে তন্দুরুস্তি ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা নানা সাহেব অর্থাৎ আমার বাবা বসে থেকে नाना खलीफा इंतकाल से तो बहुत है अभी अक्तरखान मुर्गियों में वर्तमान আমরা সিলসিলা দেখিয়া নানা সময় থেকে তিনটি পরিবেশে পাঁচ ছেলে আবিষ্কার বর্ণন ভাইয়া মাসিন সেই সিলসিলার লগে একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ आज बच्चों से माया परिवर्तन का ছেলে মৌলানা সাহিব এই মুখে আমি নির্বাচন করব তো এটা তো চার্জার গাড়ি দেওয়ার তবে একটা জিনিস হিন্দি দিয়ে এই মৌলানা অত্যন্ত শক্ত আমরা প্রস্তুতি যার দ্বারা মানুষের খেদমতে আমরা কিন্তু আমরা শক্ত প্রস্তুতি মানুষ দোয়া চাই আল্লাহ Terima kasih.